হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে চলে এলাম। এখানে দেখুন, মা আজকে অনেক রকম তরকারি রান্না করেছে, আর সবাই পড়তেও চলে এসেছে। আমার বর পড়াতে শুরু করে দিয়েছে অলরেডি, আর আমি যাব এখন পড়াতে। তো অনেক দিন ধরে হচ্ছে কালী পুজোর জন্য আমি প্রদীপগুলো তৈরি করতে পারছিলাম না। তো আর বেশি দিন বাকি ছিল না বলেই আমি আজকে প্রদীপগুলো তৈরি করব। তো ওরা দুজন পড়তে এসে, আমি ভাবছিলাম ওদের সামনে করব না, কিন্তু তাও করতে হবে। কারণ হচ্ছে আর ওদের একটু খুশির আমেজ রয়েছে এখন, যেহেতু কালী পুজো চলে এসছে, তাই ওদেরও পড়াশোনার দিকে এখন একটুখানি মন কমই আছে, কারণ চারিদিকে গান বাজনা বাজছে। সেই হিসেবে ওরা একটু পড়তেও পারছে না। তাই ভাবলাম যে চল উপরে যাই, উপরে গিয়ে কটা প্রদীপ বানাই, তোরা একটু দেখিস আর একটু পড়িস, না এত আওয়াজের মধ্যে পড়তে পারবি না। ওর জন্য ওরা পড়ছে, আর আমি এদিকে মাটিটা ভাঙছি প্রদীপ বানাবো বলে। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করে রাখি, এই চ্যানেলটির আগে নাম ছিল সার্বজনীন দশভূজা, এখন বর্তমান নাম হয়েছে ইন্ডিয়ান ব্লগার মণি। ইন্ডিয়ান ব্লগার মণিতে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। শুধুমাত্র আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা, চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। মাটিগুলো সব ভাঙা আমার হয়ে গেছে। এবার মাটির মধ্যে জল দিয়ে দিলাম। এবার মাটিগুলো ভালো করে মেখে নেব। জলের পরিমাণটা আরেকটু আমার লাগবে, তাই আমি আরেকটু জল দিয়ে নিলাম। প্রদীপ বানানোর জন্য মাটিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি একটা একটা করে প্রদীপগুলো সব তৈরি করে নেব। তাহলে বন্ধুরা চলুন, আমি কোনোদিনও করিনি, এই প্রথম করছি। প্রদীপ আমি সেরকম একটা বানাতে পারি কিনা জানি না, দেখি চেষ্টা করি যদি পারি। আমার একটা প্রদীপ বানানো হয়ে গেছে। এরকম করে আমি কয়েকটা প্রদীপ বানিয়ে নেব। প্রদীপ বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি প্রদীপগুলো সব বানানো হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের প্রদীপগুলো আমার পুরো বানানো কমপ্লিট। প্রদীপগুলো শুকিয়ে যাক, কালকে সকাল অবধি রোদ লাগুক ভালো করে। আর সকালবেলা উঠে আমি এটাকে আগুনে দেব, উনুনে দেব। উনুনে দিয়ে প্রদীপগুলো পুড়াবো। আজকে আমাদের সকালে রান্না হচ্ছে বেগুন ভাজা, কুমড়োর তরকারি, ফুলকপি আলু দিয়ে কি একটা হবে। সব মা রান্না করবে, আমি জানি না কি কি রান্না হবে। তো মা যেগুলো কাটতে বলেছে আমি কেটে দিয়েছি। এবার মা রান্না করতে যাবে। আর এখানে আমাদের ট্যাঙ্কিতে জল উঠছে না বলে, তাই এখানে কল ঠিক করা চলছে।
ছাদে চলে আসলাম, প্রদীপগুলো দেখি কি অবস্থা, শুকিয়েছে না শুকায়নি। হ্যাঁ, মনে হচ্ছে প্রদীপগুলো সব শুকিয়ে গেছে, সাদা হয়ে গেছে, আর একটা প্রদীপ তো ফেটে গেছে, বড় প্রদীপটা। এবার আমি এইগুলো সব বস্তার উপর তুলবো। এই প্রদীপটা পুরো ফেটে গেছে, তা দেখি পরে কাদা লাগিয়ে নেবো আবার। আর এইগুলো হচ্ছে উনুনে দেবো, উনুনে দিয়ে পোড়াবো। প্রদীপগুলো সব বস্তার উপরে নেওয়া হয়ে গেছে। এবার আমি বস্তাটা নিয়ে নিচে যাব। মার মনে হয় ভাত রান্না হয়ে গেছে। তারপর আমি এগুলো সব উনুনের মধ্যে দেবো। আর এটা যেটা ফেটে গেছিলো ওটাই আমি কাদা মাখিয়ে নিলাম। এবার আমি প্রদীপগুলো সব উনুনের মধ্যে দিয়ে দেবো এক এক করে। বাবাও চলে এসে, বাবা চলে এসেও প্রদীপগুলো সব উনুনের মধ্যে দিয়ে দিচ্ছে। প্রদীপগুলো পুড়তে থাকুক, তার মধ্যে আমি স্নান করে আসি। স্নান করে এসে দেখি কতটা পুড়েছে। প্রদীপগুলো পোড়ানো হয়ে গেছে, সবটা পুড়িনি, দুই একটা লাল লাল হয়েছে হালকা হালকা। আর খুব গরম প্রদীপগুলো। তো বন্ধুরা, আমার হচ্ছে প্রদীপগুলো তৈরি করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার সন্ধ্যার খাবারটা আমি তৈরি করে নেব। তো দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। প্রথমে আমি ডিমের মধ্যে আমি নুন দিয়ে দিলাম। ডিমগুলোকে একসাথে আমি ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে টমেটো, পেঁয়াজ, লঙ্কা কুচিয়ে রেখেছি। আর এখানে রিফাইন্ড অয়েল রয়েছে। আর এখানে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সব কিছু গুঁড়ো রয়েছে আমাদের এই রেসিপিটা বানাতে লাগবে। ডিমটা এবার আমি কড়াইতে দিয়ে দেবো। আমার ডিমের ঝুড়ি ভাজা বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার যে আদা রসুন বাটা ছিল সেই আদা রসুন বাটাটা আমি দিয়ে দেব। তারপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি। আমার মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি মশলার ভিতরে দিয়ে দেব আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা আমি দিয়ে দিলাম। ডিমের ঝুড়ি ভাজা করে রেখেছিলাম সেটা আমি এবার তরকার মধ্যে দিয়ে দেব। তরকাটা প্রায় ফুটে গেছে। আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর ইন্ডিয়ান ব্লগার মনিতে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। ইন্ডিয়ান ব্লগার মনি চ্যানেলটির সঙ্গে থাকুন। আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। শুধুমাত্র আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও বানাবো। তাহলে বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো পর্বে। তত সময় সুস্থ থাকুন।